আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি বন্ধুরা। তোমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন, আজকে হচ্ছে সকালবেলায় উঠে চা খাওয়া দাওয়া করে হচ্ছে তো রান্নার জন্য বানার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আজকে হচ্ছে আমার বাবুটার প্রথম স্কুল। তো রান্না বান্না বাদ দিয়ে কিছু রান্নার ব্যবস্থা করে বাবুর জন্য হচ্ছে এই যে টিফিন রেডি করে নিয়েছি। এখন হচ্ছে বাবু স্কুল যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো হচ্ছে গোসল করে রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে পাস্তা বানিয়েছিলাম টিফিনে দেওয়ার জন্য, তো ওটাকে হচ্ছে ভরে দিলাম টিফিনে। তো এই যে আজকে হচ্ছে বাবুর প্রথম স্কুল, তো ওকে হচ্ছে আমি গাড়িতে তুলে দিয়ে আসবো। তো এই যে দেখুন, আমার বাবুটা প্রথম স্কুল যাওয়া কত খুশি, দেখুন সোনা বাবাটা আমার অনেক খুশি। তো ওকে হচ্ছে আজকে গাড়িতে দিয়ে আসলাম। তারপরে হচ্ছে আজকে অনেক কিছু কাজ করতে হবে, যেহেতু বাসায় ছিলাম না। তো আগের দিন সন্ধ্যার দিকে হচ্ছে মায়ের বাড়ি থেকে এসেছি। তো আপনারা তো কম বেশি সবাই জানেন যে মায়ের বাড়ি গিয়েছিলাম একদিনকার জন্য, হচ্ছে যে মায়ের বাড়ি আর বোনের বাড়ি একসঙ্গে একদিনে গিয়েছিলাম। তো একদিন থেকেই হচ্ছে চলে এসেছি। তো এসে হচ্ছে দেখি বাড়ি এমন কি একটা অবস্থা, প্রচণ্ড ধুলো জমেছে। তো একদিন হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করিনি, মুছিনি, তো কেমন কেমন লাগছে। তো আজকে তো প্রচুর কাজ। তো বাবুকে হচ্ছে আগে সকাল সকাল হচ্ছে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর হচ্ছে সারাদিন আমি কাজ করেছি রান্না বান্না সেরে। তো প্রথমে তো দেখেছেন যে আমরা এবং টমেটো কেটেছি। তো আমরা টমেটো দিয়ে হচ্ছে দুটো আলু দিয়ে টক করেছিলাম, আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। তো রান্নাটা আজকে শেয়ার করিনি, আজকে সারাদিন কী কী কাজ করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বাবুকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে রান্নাবান্নার কাজ সেরে সমস্ত ঘর বাড়ি ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে অনেক কাপড় ছিল, সেগুলোকে হচ্ছে কেচে দিয়েছি। তো মেলে এসেছি ছাদের মধ্যে। তো তারপরে হচ্ছে এই যে দেখছেন, ঘরগুলোকে মোছামুছি শুরু করে দিয়েছি। তো সমস্ত ঘরকে ভালোভাবে ক্লিন করে মুছে নিয়েছি। তো বন্ধুরা, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। তো এই যে দেখছেন, কাপড়গুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে, তো আমি তুলে নিয়ে আসছি। তো অলরেডি আমার ভাত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এই যে আমি কাপড়গুলো অনেকক্ষণ আগে তুলে নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমি কাপড়গুলোকে হচ্ছে এখন ভাঁজ করে নিব। একটুখানি পরে হচ্ছে বাবু চলে আসবে, ওরা আসার আগে হচ্ছে আমি কাপড়গুলো ভাঁজ করে নিব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো এই যে দেখছেন, আমি কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে কাপড়গুলো শোকেসের মধ্যে তুলে রাখবো। তো নতুনগুলো হচ্ছে তুলে রাখবো শোকেসের মধ্যে, আর বাবুর যেগুলো পরে সেগুলোতে হচ্ছে ওর ঝাঁকার মধ্যে রেখে দিব। আর এদিকে হচ্ছে অলরেডি আমার বাবুটা স্কুলে থেকে চলে এসছে। তো এই যে ওর জন্য হচ্ছে ভাত খুলে নিয়েছি। তো ওকে হচ্ছে এবার হচ্ছে আমি খাইয়ে দিব। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমার বাবুটা আসলো স্কুলে থেকে। তো যে দেখুন, হচ্ছে ও ছোট্ট চেয়ারের মধ্যে বসে আছে, আর আমি হচ্ছে সবার মধ্যে বসে আছি। তো হচ্ছে এখন আমি মুরগির মাংস দিয়ে হচ্ছে খাইয়ে দিব ভাতটা। ও তো টক আলু খাবে না, তো ওর জন্য হচ্ছে মুরগির মাংসের মধ্যে আলু দিয়েছিলাম। তো এটা দিয়ে হচ্ছে ওকে আমি ভাতটা খাইয়ে দিব। তো দেখতে থাকুন বন্ধুরা, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মূল্যবান লাইকটা দিয়ে দিবেন। তো আমার বাবুকে তো খাওয়া দাওয়া শেষ, তারপর হচ্ছে একটু পড়তে বসিয়েছিলাম। তো এই যে দেখুন, ও হচ্ছে পড়া করা বাদ দিয়ে হচ্ছে শুয়ে পড়েছে। এই যে 2 লাইন লিখেছে, তারপর বলছে আমি আর পারছি না মা, খেলতে যাব, সেটাই বলছে।
আর এই যে দেখুন প্রথম স্কুলে গিয়ে হচ্ছে খাতাটা ছিঁড়ে দিয়েছে আর এই হচ্ছে লেখা দিয়েছে একে চন্দ্র ও লিখতে দিয়েছে এবং ওয়ান লিখতে দিয়েছে আর ওদিকে হচ্ছে এ লিখতে দিয়েছে। এই যে দেখুন, তো ওকে হচ্ছে আমি হাত ধরে ধরে একটু লেখানোর চেষ্টা করছি। তো যেহেতু বাচ্চা মানুষ প্রথম রুল ধরছে, কখনোই লিখেনি, লিখেছে বলছে সিলেটে লিখাতাম আমি বইয়ে বই পড়াতাম এবং সিলেট ছিল ওর পেন্সিল সিলেট দিয়ে লিখাতাম। তো এভাবে করে রুল এবং খাতা দিয়ে হচ্ছে কখনো লেখেনি, তো প্রথম লিখছে। তো হচ্ছে এভাবে করে হাত ধরে ধরে লেখাতে হবে, দিয়ে হচ্ছে শেখাতে হবে। তো ওকে হচ্ছে আমি এভাবে করে লিখে দিচ্ছিলাম। তো সবটা লিখতে পারেনি এখন, তো এটা লিখিয়ে হচ্ছে আমি ওকে লিখতে চাইছিল না, তো বাচ্চা মানুষ আর বেশি চাপ দিইনি, ওকে হচ্ছে খেলতে পাঠিয়েছিলাম। তারপরে হচ্ছে রাত্রিবেলায় সম্পূর্ণ লেখাটা কমপ্লিট করে দিয়েছিলাম। তা দেখুন পাকুটা কিভাবে নিজে নিজে লিখতে যাচ্ছে। তো ওকে তো খেলতে পাঠিয়েছি, আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে এই যে দোকান আনতে পাঠিয়েছিলাম, আমার শ্বশুর আব্বু হচ্ছে দোকান এনে দিল। তো দোকানগুলোকে হচ্ছে আমি বের করে নিচ্ছি, দিয়ে হচ্ছে ঢেলে ঢুলে নিচ্ছিলাম আর কি দোকান বাজারগুলোকে। তো আমরা দেখতে থাকুন বন্ধুরা। তো এই দেখছেন আলু পেঁয়াজ একদম শেষ হয়ে গিয়েছিল, তো আলু পেঁয়াজ, ডিম, সার্ফ, থালি ধোয়া হচ্ছে, সাবান এবং এই যে মেরি বিস্কুট, চিনি, এসব কিছুই ছিল না। তো আনিয়েছি, তো এগুলোকে হচ্ছে ভরে রাখবো। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি হচ্ছে এগুলোকে সাইড করে রেখে দিলাম, তারপর হচ্ছে আলু পেঁয়াজগুলোকে হচ্ছে মিটকেসের মধ্যে ভরে রাখবো। তো এই যে দেখুন বন্ধুরা, ওই যে 3 টুকরো আলু পড়ে আছে, আর এই যে 4-5টা হচ্ছে পেঁয়াজ আছে। তো আনিয়ে নিলাম, তো ভালোভাবে মিটকেসটা হচ্ছে পরিষ্কার করে নিব, তারপর হচ্ছে আলু পেঁয়াজগুলোকে ভরে রাখবো। তো এই যে এখন হচ্ছে আমার অলরেডি আলু পেঁয়াজগুলো ভরে নিয়েছি। বস্তাটা ভালোভাবে বের করে ঝাড়ু দিয়ে মুছে হচ্ছে আবারও ভরে রাখলাম আলু পেঁয়াজগুলোকে। তো এরপর হচ্ছে এগুলোকে পরিষ্কার করে নিব। তো আমি রসুনের যে খাঁচিটা হচ্ছে আমি ভরে রাখলাম মিটকেসের মধ্যে। তারপরে নোংরাগুলোকে হচ্ছে আমি এখন পরিষ্কার করে নিব, দিয়ে হচ্ছে ফেলে দিয়ে আসবো। আর এদিকে হচ্ছে এই যে দেখুন চিনির বয়মে হচ্ছে একটুখানি চিনি আছে, আর নুনের বয়ম তো একদমই ফাঁকা, নুন নেই। তো নুনটা হচ্ছে আগের বার যখন দোকান বাজারে এনেছিলাম তখন আনানো ছিল, তো ওটাকে হচ্ছে চিনিটাকে হচ্ছে বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি। তো নুনটাকে হচ্ছে ঢেলে নিব। তো আমার সম্মানিত বন্ধুরা, যারা এখনও ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক করে দিন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন, যদি ভিডিওতে কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তো প্লিজ আপনাকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।